কিন্তু এই ছবির জন্য শেষ পর্যন্ত সময় দিতে পারলেন না উত্তম কুমার। এই নিয়ে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি তার থেকে জানা যায় মূলত তার চরিত্রের মেকআপের জন্যই উত্তম কুমার সময় দিতে পারেননি। উত্তম কুমারের পর অরুন্ধতী দেবীও এই ছবি থেকে সরে দাঁড়ান। এবার আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কোন ছবির কথা বলছি। হ্যাঁ, সেই ছবির নাম ছিল ১৯৫৬-৫৭ সাল। গল্পটা হেমন্ত মুখোপাধ্যায় প্রথম শুনেছিলেন ভূপেন হাজারিকার কাছ থেকে। গল্পটি লিখেছিলেন হিন্দি ভাষার প্রখ্যাত লেখিকা মহাদেবী বর্মা। ১৯৩০ সালের কলকাতার পটভূমিতে গল্পটি লেখা হয়েছিল। গল্পটি শুনে হেমন্তবাবু খুবই উৎসাহিত হলেন এবং এই গল্প নিয়ে একটি বাংলা ছবি করার কথা ভাবলেন। তিনিই ছবিটি প্রযোজনা করবেন। কিন্তু এই ছবিটি মোটেও মসৃণভাবে হয়নি। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই শেষ পর্যন্ত এই ছবি তৈরি হয়েছিল। ঘটেছিল নানা পরিবর্তন। প্রথমে ঠিক হয়েছিল এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মহানায়ক উত্তম কুমার, প্রধান নারী চরিত্রে থাকবেন অরুন্ধতী দেবী। কিন্তু এই ছবির জন্য শেষ পর্যন্ত সময় দিতে পারলেন না উত্তম কুমার। এই নিয়ে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি তার থেকে জানা যায় মূলত তার চরিত্রের মেকআপের জন্যই উত্তম কুমার সময় দিতে পারেননি। সেই চরিত্রের মেকআপটি ছিল বেশ জটিল এবং সময় সাপেক্ষ। সেই সময়ের সাপেক্ষে এই মেকআপ মোটেও সহজ ছিল না। এমনকি কলকাতার কোনো মেকআপ আর্টিস্ট এই মেকআপের বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসীও ছিলেন না। উত্তম কুমারের পর অরুন্ধতী দেবীও এই ছবি থেকে সরে দাঁড়ান। প্রথমে ঠিক ছিল এই ছবি পরিচালনা করবেন ভূপেন হাজারিকা এবং চিত্রনাট্য লিখবেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। নানা কারণে পরবর্তীকালে এই ছবি পরিচালনা করার দায়িত্ব পান মৃণাল সেন। ছবির চিত্রনাট্যও তিনিই লেখেন। মৃণালবাবুই হেমন্তবাবুকে ছবির কেন্দ্রীয় চরিত্রে কালী ব্যানার্জিকে নিতে বলেন। প্রধান নারী চরিত্রে নেওয়া হয় মঞ্জু দেকে। ছবিতে মেকআপের দায়িত্ব দেওয়া হলো সে সময়ের বিখ্যাত মেকআপ আর্টিস্ট শক্তি সেনকে। কিন্তু কালী ব্যানার্জির মেকআপ নিয়ে তিনিও সংশয়ে ছিলেন। অবশেষে হেমন্তবাবু, মৃণাল সেন এবং শক্তি সেন গেলেন মাদ্রাজে হরিপদচন্দ্রের সঙ্গে দেখা করতে। কে ছিলেন এই হরিপদচন্দ্র? তিনি ছিলেন সে সময়ের এক কিংবদন্তি মেকআপ আর্টিস্ট। উনি হরিবাবু নামেই সুপরিচিত ছিলেন সারা ভারতবর্ষে। ওনার আরও একটি পরিচয় আছে। এই হরিবাবু ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক রবি বসুর মামা। হরিবাবু একদম ড্রয়িং করে বুঝিয়ে দিলেন কালী বন্দ্যোপাধ্যায়ের মেকআপ ঠিক কি হবে। এবার আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কোন ছবির কথা বলছি। হ্যাঁ, সেই ছবির নাম ছিল নীল আকাশের নিচে। এটিই ছিল মৃণাল সেন পরিচালিত দ্বিতীয় ছবি, যা মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালের ২০শে ফেব্রুয়ারি। আর বাকিটা প্রকৃত অর্থেই ইতিহাস। এই প্রসঙ্গে আপনাদের আরও একটি তথ্য দিই। জানেন কি কে ছিলেন এই ছবির এডিটর? এই ছবির এডিটর ছিলেন স্বয়ং ঋষিকেশ মুখার্জি। পরিচালনার কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবধি অনেক বিখ্যাত এবং জনপ্রিয় ছবিরই এডিটর ছিলেন তিনি। এই ছবি মুক্তি পাওয়ার পর বাংলার দর্শক মহলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল। হেমন্তবাবু নিজের সুরে এই ছবিতে গানও গেয়েছিলেন। গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। ৬৬ বছর পার করেও সেই গান আজও সমান জনপ্রিয়। আমি সেই ছবির একটি গানের দুকলি গেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ আকাশ, শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।